কিছু কিছু প্ল্যান জানো তো হঠাৎ করেই হয়, যেরকম আমাদের হয়েছিল। তো তোমরা পুরো ব্লগটা দেখে তখন বুঝতে পারতো। আমরা চলে গেছিলাম জিআই তার কিনতে, ঠিক আছে। তার দোকানে গেছিলাম, বাজেটটাও ছিল না বেশি, টাকাও ছিল না। তো সবাই মিলে ভাগে ভাগে কিছু টাকা দিয়েছিলাম, 30-40 টাকা করে। তো এই যে তার কিনছিলাম আমরা। ঠিক আছে, তো আমরা হচ্ছে মাংস এনেছি, এখন মাংস পোড়াবে। আর এদিকে হচ্ছে কি, এটা জিআই তার হচ্ছে, এটা জিআই তার তো, হ্যাঁ জিআই তার। তো এই মাংসটা ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এখন পোড়ানো হবে, এখন সব ব্যবস্থা করা হবে। মাংস ধোয়া কমপ্লিট ফাইনালি। আর এদিকে হচ্ছে কি তারের কত দূর চলছে, তারের আর অপূর্ব হচ্ছে আমাদের ফোনের দেখছে পার্টি। তো ফাইনালি আমার ম্যাগনেশন করাটা কমপ্লিট, আমিই করলাম এটা। অভিজিৎ তো এখানে, আর অপূর্ব তো কোনো কাজের না, সারাদিন শুধু ফোন দেখে। নতুন ফোন আইফোন কিনেছে বন্ধু, আমার আইফোন কিনেছে। আর আমাদের অভিজিৎ তো কারেন্টের মিস্ত্রি, এদিকে সব ছড়িয়ে নিয়ে বসেছে। আর আমি এদিকে ম্যাগনেট করা কমপ্লিট, আমি বসে থাকি, অভিজিৎ এখানে কাজ করুক। বন্ধুরা এখন গার্লফ্রেন্ড মেসেজ করছিল, এখন আমি ভিডিওটা পজ করে দিয়েছিলাম। তো চলো এখন দেখা যাক, আমরা যাই মাঠের দিকে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখন আমাদের কাঠ কাটা হবে। এখন ফাইনালি আমাদের এখন আগুন জ্বলে গেছে, সংসারে আগুন জ্বলিনি, এমনি জ্বলে গেছে। এখন এই আমাদের অপূর্ব এখন বসাচ্ছে। অপূর্ব ভাই, যা হবে দেখা যাবে, বসা। রেডি পুরো রেডি। অনেক কষ্টের পরে কাঠটা জ্বলেছিল, তার জন্য আমরা করতে পেরেছিলাম। অনেকক্ষণ ধরে কাঠ জ্বালানোর চেষ্টা করছে, জ্বলছিল না, কাঠ কিন্তু শুকনো ছিল, তাও জল। কিন্তু বেশ মজা লাগছিল না সেই জিনিসটা। দেখো, তোমাদের দেখতে থাকো। আমাদের মাংস পোড়ানোর প্রসেসিং এখনো চলছে, কখন হবে ঠিক জানি না, এখনো হয়েই যাচ্ছে। তুই এত রাতে দে, যেখানে তেল দিবি সেখানে আগুন ধরবে। আমাদের বিক্রম খিলাড়িকে ডাকা হয়েছে বাড়ির থেকে, কম্বলের নিচে ছিল, তাই তো বন্ধু? হ্যাঁ, বাটার মাখানো। আরো দে আলের মতন কালু টেস্ট। কি টেস্ট? কালু টেস্ট। এই বিক্রম, তুই বল বাড়া, কেমন হয়েছে তুই বল। কিছু বলতে পারবে না, আলের মতন হয়েছে। তো আমাদের সব হয়ে গেছে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতন। এইটুখানি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।